হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই জেটিকে লার্নিং সেন্টার। আমি তারাবো স্যার। তোমরা সকালে জানো এএনএম জিএনএম 2024 নার্সিং এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ এখনো চলছে। ফর্ম ফিল আপ চলো আপ টু 21/4/2024 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে না? যারা এইচএস দিয়েছে, অর্থাৎ 2024-এ এইচএস দিয়েছে, বা যারা এইচএস দিয়ে উত্তীর্ণ হয়ে গেছো, বা যাদের বয়স 17+ বয়স হয়ে গেছে। আর যেখানে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কথাবার্তা বলে রাখি, যে এখানে কোনো কি না, নো আপার এজ লিমিট এখানে কিন্তু নেই। অর্থাৎ এখানে মানে 17 বছর বয়স হলেই তুমি এএনএম জিএনএম ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু এখানে কি আপার কোনো এজের কোনো লিমিট নেই। তুমি যে কোনো বয়সেই এএনএম জিএনএম তুমি ফর্ম ফিল আপ তুমি করতে পারবে। তো এবার বলে রাখি যে এএনএম জিএনএম সাধারণত কি এএনএম আমরা কি মেয়েরা করতে পারে, ফিমেল ফিমেল ক্যান্ডিডেটরা এএনএম ফিল আপ করতে পারবে, এবং কি জিএনএম মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটরা ফিল আপ করতে পারবে। তো এখনো যারা যারা ফর্ম ফিল আপ করো তাদের উদ্দেশ্য যদি তোমরা করে নাও, যদি 2024-এ যদি টার্গেট যদি রাখো যে এএনএম জিএনএম নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেবো এবং সরকারিভাবে আমি ওই নার্সিংটা পেতে চাই, মনে কনফিডেন্স রেখে তোমরা নিশ্চয়ই এএনএম জিএনএম ফর্ম ফিল আপটা তোমরা কি করে দেবে। তো ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ চলবে যে কোনো পর্যন্ত। তো সিলেবাসটা কিরকম না, সিলেবাসটা হচ্ছে এখানে সাধারণত কি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ আর জিকে এবং কি রিজনিং, ঠিক আছে, ওই রকম পার্টগুলো এখানে থাকে। তো এখানে আমি এলএসসি উপর থেকে লাইফ সায়েন্সের মোট 50 মার্কস থাকে, ফিজিক্যাল সায়েন্সে 25 মার্কস, এবং কি ম্যাথামেটিক্সে 10 মার্কস, ইংলিশে 15 মার্কস, এবং জিকেতে 10 মার্কস থাকে, রিজনিং এ 5 মার্কস থাকে। তো এবার দেখো তাহলে নাম্বার এখানে অনেকগুলো ক্যাটাগরি হিসাবে নাম্বারটা তোমাদের কি না ডিভিশন হয়ে যায়। উপরে ক্যাটাগরি 1 এবং কি ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 বলতে কি না, ক্যাটাগরি 1টা হচ্ছে এখানে যে কোনো একটা অপশন কারেক্ট হবে, এখানে যে কোনো একটা অপশন কারেক্ট হবে, এবং এখানে নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে। নেগেটিভ মার্কিংটা কি, নেগেটিভ মার্কিং হচ্ছে 4টা ভুলের জন্য তোমার 1 নম্বর কাটতে পারবে। তাহলে ক্যাটাগরি 1-এ যে কোনো একটা অপশন ঠিক হবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে ক্যাটাগরি 1-এ টোটাল 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বর। এবং ক্যাটাগরি 2-টা কি না, ক্যাটাগরি 2-তে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2। সেখানে কি না 10টা কোশ্চেন থাকবে, 10 দুগুণে 20 নম্বর। তাহলে এখানে 30 নম্বর, এখানে 20 নম্বর, টোটাল তাহলে কত? লাইফ সায়েন্সে 50 মার্কস, ওখানে কি 50 নম্বরের। এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখো, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 15 নম্বর। 15 নম্বরের ক্যাটাগরি 1-এ থাকবে কত? 15টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1। তাহলে কি 15 নম্বর। এবং ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 2-এ 5টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 2 নম্বর করে। তাহলে 15-10-এ 25 নম্বর। ঠিক একই রকমের ম্যাথে এখানেও ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2টা কি ক্যাটাগরি 2 এক বা একাধিক অ্যান্সার থাকতে পারে, সেই জন্য 2 নম্বর করে, এক বা তার বেশি অ্যান্সার থাকতে পারে, 2টো অ্যান্সার থাকতে পারে এবং 3টা অ্যান্সারও থাকতে পারে, সেটাতে ক্যাটাগরি 2-তে। ম্যাথমেটিক্সে এরকম কোনো ক্যাটাগরি 2 আমাদের নেই। ক্যাটাগরি 2 নেই, ক্যাটাগরি 1-ই আছে। সেখানে কি 10টা কোশ্চেন থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর, অর্থাৎ কি ম্যাথমেটিক্সে টোটাল হচ্ছে 10 নম্বর থাকবে। ইংলিশে 15 নম্বর, 15টা কোশ্চেন থাকবে, টোটাল 1 নম্বর করে 15 নম্বর। জিকেতে একই রকমের, জিকে 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেনে 10 নম্বর। ইংলিশে 5টা কোশ্চেন তোমাদের থাকবে, সেটা হচ্ছে রিজনিং এ 5টা কোশ্চেন থাকবে, রিজনিং এ 5টা কোশ্চেন তোমাদের টোটাল হচ্ছে 5 নম্বর। তা টোটাল তাহলে কত হলো? 115 নম্বর তোমাদের পরীক্ষা। এএনএম জিএনএম কি 115 নম্বর তোমাদের পরীক্ষা। তো কতগুলো টোটাল কোশ্চেন হলো? টোটাল কোশ্চেন নাম্বার টোটাল 85টা কোশ্চেন, 85 কোশ্চেন প্লাস ক্যাটাগরি 2 থেকে 15টা কোশ্চেন, টোটাল কোশ্চেন হচ্ছে 100টা কোশ্চেন। 100 কোশ্চেনের মধ্যে তোমাদের টোটাল মার্কস হচ্ছে কি 115। তার মধ্যে এবারে বিগত বছরের যে কাট অফ গুলো দেখা গেছে, আমার মনে হচ্ছে তোমরা যারা যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা মোটামুটি লাইফ সায়েন্স এবং কি ফিজিক্যাল সায়েন্স টোটাল তোমার টার্গেট হবে। কারণ কি লাইফ সায়েন্স টোটাল মার্কস হচ্ছে 15 এবং ফিজিক্যাল সায়েন্সের 25, টোটাল হচ্ছে ওদের 75 মার্কস। 75 মার্কস তোমাদের কি এখানে 75 মার্কস তোমরা অন্তত 65 কি 70 অ্যাবভ নাম্বার তোলার তোমাদের কি সিদ্ধান্ত নিতে হবেই। ও অবশ্যই ফিজিক্যাল সায়েন্স এবং কি লাইফ সায়েন্সের মধ্যে। তারপরে রিজনিং হয়েছে, মোটামুটি রিজনিংটা পারা যাবে। জিকে তোমরা থাকে 10টা কোশ্চেন, 10 নম্বর থাকে, 10 নম্বর। তাহলে টোটাল তোমাদের কি 65 দিকে 70 নাম্বার কি
না এখানে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স তোমাদেরকে নাম্বার তোলার চেষ্টা করতে হবেই। তারপরে এখানে কি না তারপরে জিকে রয়েছে এবং কি ম্যাথে মোটামুটি জানি বেশিরভাগ স্টুডেন্টই ম্যাথে দুর্বল আছে, হ্যাঁ তা ম্যাথটাকে সময় দিতে হবে, এখানে যতটা সম্ভব পারি আমরা কি হ্যাঁ ম্যাথটা করার চেষ্টা করবো, ইংলিশটা কাভার করতে হবে। মোটামুটি তোমরা তোমাদের উদ্দেশ্য বলছি আপাতত এখন লাইফ সায়েন্স এবং কি ফিজিক্যাল সায়েন্সের উপরে কি বেশি করে জোর দাও, কারণ এই দুটো নম্বর কি 65, 65 থেকে 70 নম্বরের উপরে অ্যান্সার তোমাদেরকে দিতেই হবে। অবশ্যই যারা যারা এখনো এনএম জেনও ফর্ম ফিল আপ করোনি তাদের উদ্দেশ্য বলি তোমরা এখনই ফর্ম ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপ আমাদের চলছে আপ টু 21 তারিখ পর্যন্ত হবে, 21/4/2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা হবে। তো তোমরা 2024-এর জন্য যারা যারা নিজেকে নার্স হিসাবে দেখতে চাও 2024-এ এএনএম জেএনএম তারা প্রিপারেশন শুরু করে দাও। অবশ্যই তোমাদের পরীক্ষা টেন্টেটিভ যে ডেট একটা দিয়েছে, এক্সাম ডেট 14ই জুলাই, অর্থাৎ হাতে আর মাত্র সময় আছে 3টি মাস, হাতে সময় আছে 3টি মাস, 3 মান্থ হাতে তোমাদের সময় আছে। তো ওই 3 মাস যারা যারা কিচ্ছু হয়নি এখন যাদের কিছু প্রিপারেশন তোমরা নাওনি তাদের ক্ষেত্রে বলছি এখনো সময় আছে 3 মাস, যদি কেউ ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তো 3 মাসেই আমার মনে হয় তোমরা একটা কোনো না কোনো একটা জায়গায় পৌঁছে যাবে। ঠিক অবশ্যই তোমরা সরকারি একটা র্যাঙ্ক তোমরা করতে পারবে, কারণ এখানে সমস্ত জিনিসগুলো 9-10 বেসিক জিনিসের, কারণ 9-10 দিকে ফিজিক্যাল সায়েন্স পড়বে এবং 9-10 দিকে কি ম্যাথ পড়বে, 9-10 দিকে লাইফ সায়েন্স পড়বে, জিকে তোমরা অবশ্যই কাভার করতে পারবে, রিজনিং আছে। মোটামুটি তোমরা যদি 3 মাসে প্রিপারেশন নিতে পারো অবশ্যই প্রায় 70 থেকে 80% উপরে তোমরা কি নাম্বার পাবে। এর পরবর্তী ভিডিওতে আমরা সাবজেক্টগুলো বললাম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং, এই সমস্ত সাবজেক্টগুলোতে চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন পড়ে বা কোন ধরনের কোশ্চেন পড়ে বা কোথা থেকে কোশ্চেন করে ওরা তোমার পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দিয়ে দেবো, যাতে আমরা যতটা সময় আমরা সিলেবাসটাকে আমরা রিডিউস করার চেষ্টা করছি। কারণ তোমরা সকলে জানো যে লাইফ সায়েন্স কি ফিজিক্যাল সায়েন্স কি ম্যাথমেটিক্স কি ইংলিশ সিলেবাস হিউজ, 9-10 সিলেবাস, তাই ছাত্রছাত্রীদের পক্ষে খুবই কি অসম্ভব একটা ব্যাপার হয়ে পড়বে 3 মাসে। তাই সমস্ত চ্যাপ্টার থেকে তার কোশ্চেন পড়েনি, তা বিগত ইয়ার্স কিংবা যেটা পড়ার সম্ভাবনা বেশি আছে যে সমস্ত চ্যাপ্টার থেকে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে আমরা কি ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কি লাইক করে রাখুনি তোমরা লাইক করে রাখো পরবর্তী ভিডিওটি পেতে।